নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। এবার একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেব। যারা বিমা নিয়ে বেশ চিন্তিত তাদের কাছে এটা সুখবরই হতে পারে। কি সেই সুখবর, কি আপডেট জানতে চোখ রাখুন এই পুরো ভিডিওতে। যেটা জানা যাচ্ছে, সংসদের দুটি কক্ষেই পাশ হয়ে গেল সবকা বিমা সবকি রক্ষা সংশোধনী বিল 2025। ফলে বিমার বাজারে প্রত্যক্ষভাবে 100% বিদেশি বিনিয়োগের যে রাস্তা, সে রাস্তা খুলে গেল। একদিন আগেই লোকসভায় এই বিলটি পাশ হয়েছিল, বুধবার বিলটি পাশ হয়েছে রাজ্যসভাতেও। ফলে ধ্বনি ভোটে দুই কক্ষতেই পাশ করা গেছে এই দুটি বিল, সবকি বিমা সবকি রক্ষা। এতদিন ভারতে বিমার বাজারে 74% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন ছিল। এবার তা বেড়ে 100% হতে চলেছে এবং সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির যে স্বাক্ষর, সেই স্বাক্ষর আপাতত বাকি রয়েছে। তারপরেই এটি কিন্তু আইনে পরিণত হবে। বিরোধীদের তরফে বেশ কিছু সংশোধনের দাবি তোলা হয়েছিল, কিন্তু সেই দাবি গৃহীত হয়নি। সংসদীয় কমিটিতে বিলটি পর্যালোচনার জন্য পাঠানোর দাবিও গৃহীত হয়নি সংসদে। সবকা বিমা সবকি রক্ষা বিল নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ঠিক কী বলেছিলেন, তিনি যেটা জানিয়েছেন যে আইনের সংশোধন হলে বিমা ক্ষেত্রে বিদেশি সংস্থা থেকে আরও বিনিয়োগ ঢুকবে ভারতের বাজারে। বিমা ক্ষেত্রকে উন্মুক্ত করে দেওয়া, বিদেশি বিনিয়োগ বাড়বে, বাজারের প্রতিযোগিতা বাড়বে এবং সর্বোপরি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও আশাবাদী তিনি। বহু ক্ষেত্রে যুগ্ম অংশীদারিত্বে বিনিয়োগ করতে রাজি হয় না বিদেশি সংস্থাগুলি। এবার প্রতিযোগিতা বাড়লে মানুষ সস্তায় বিমা কিনতে পারবে বলেও মনে করছে কেন্দ্র, যে কারণে বিদেশি সংস্থাগুলি যুগ্ম অংশীদারিত্বে বিনিয়োগ করতে রাজি হয় না। সেই রাজি তারা এবার হবে, কারণ এই বিল পাশ হয়ে গিয়েছে। এই বিলের ফলে সেই রাস্তাটাও কিন্তু খুলে যাবে। তড়িঘড়ি এই বিল পাশ করানো হচ্ছে কেন, এই নিয়ে কিন্তু গোড়া থেকেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা, কিন্তু এদিন সেই অভিযোগ খারিজ করে দেন অর্থমন্ত্রী। তিনি বলেন যে গত 2 বছর ধরে বিচার বিবেচনা পর্ব চলে, সলা পরামর্শ করা হয় এই বিলটি নিয়ে, তারপরে এটিকে বিল হিসেবে আনা হয়। এই বিল পাশ হওয়ার ফলে 1938 সালের বিমা আইন, 1956 সালের এলআইসি আইন এবং 1999 সালের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ আইনেও বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। বিমা সংস্থার সঙ্গে বিমা বহির্ভূত কোনো সংস্থার মিশে যাওয়াতেও আর কোনো বাধা থাকছে না। কেন্দ্রীয় সরকারের দাবি কি, সবকা বিমা সবকি রক্ষা সংশোধনী বিলের মাধ্যমে দেশের বিমা ক্ষেত্রে বিপ্লব ঘটতে চলেছে। স্বাধীনতার শতবর্ষ 2047 সাল আসতে আসতে প্রত্যেক নাগরিককে বিমা সুরক্ষার আওতায় আনা সম্ভব হবে। ফলে ভারতের বিমার বাজারে সরাসরি 100% বিনিয়োগ করতে পারবে বিদেশি সংস্থাগুলি। সরকারের অনুমতির অপেক্ষায় আর বসেও থাকতে হবে না এলআইসিকে। বিদেশেও নিজেদের শাখা বিস্তার করতে পারবে তারা, ফলে তহবিলে ঘাটতি থাকবে না। এছাড়াও এই যে বিল, এই বিল নিয়ে বিরোধীরা কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন? প্রথমে বিলের নামকরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশাসনিক ভাষার পরিবর্তে আইনের নামকরণেও নরেন্দ্র মোদী সরকার নিজেদের স্লোগানের ছোঁয়া রাখছে বলে দাবি করেছেন বিরোধীরা। সরকারি পরিষেবা ও রাজনৈতিক বার্তাদানের মাধ্যম হয়ে উঠছে বলেও দাবি করেছিলেন বিরোধীরা। এমনকি এই ধরনের নামকরণের মধ্যে গোটা দেশের ওপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে লোকসভায়। কিন্তু এই সমস্ত কিছুই ধোপে টেকেনি। সব দিক পর্যালোচনা করে সংসদীয় কমিটিতে বিলটি পাঠানোর দাবিও করেছিলেন বিরোধীরা। বিশেষ করে বিদেশি বিমা সংস্থার সঙ্গে দেশের নাগরিকদের আধার এবং প্যান নম্বর ভাগ করে নেওয়ায় আপত্তি তুলেছিল কংগ্রেস, কিন্তু কোনো আপত্তি কার্যত গৃহীত হয়নি এবং সংসদের দুটি কক্ষেই এই যে সবকা বিমা সবকি রক্ষা সেই বিল পাশ হয়ে গেল। এখন অপেক্ষা রাষ্ট্রপতি স্বাক্ষরে, তারপরে সেটি হয়তো আইনেও রূপান্তরিত হয়ে যাবে।